একদিকে যখন বিশ্ববঙ্গ সম্মেলনে মুখ্যমন্ত্রীর গলায় নারী ক্ষমতায়নের খতিয়ান তুলে প্রশংসা, তখন অন্যদিকে বাংলার ঘরে ঘরে নারীদের সম্ভ্রমে লালসার অত্যাচারের খবর। And the pioneer state in women empowerment. We are number one for women empowerment. 2.21 lakh women are getting financial assistance under Lakshmi Bhandar scheme. Every family from 25 years to full life, they are getting Lakshmi Bhandar. And before that 25 years, we have the Kanyasri. We have got United Nations first public award prize. অথচ প্রদীপের নিচেই অন্ধকার। দক্ষিণ 24 পরগনার সোনারপুরে নবম শ্রেণীর ছাত্রীর গোপন ছবি তুলে ব্ল্যাকমেল করে তাকে বারবার ধর্ষণের অভিযোগ প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে। ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের নির্যাতিতার পরিবারের। গ্রেফতার মূল অভিযুক্ত সোনারপুর থানা এলাকার বাসিন্দা বছর 52 প্রৌঢ় বাপি মজুমদার। নির্যাতিতা নবম শ্রেণীর ছাত্রী, তারই প্রতিবেশী, থাকতো দাদু ঠাকুমার সঙ্গে। ধৃত অভিযুক্তের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল থাকায় তা মাঝে মধ্যেই দেখতে চাইতো ওই কিশোরী। অভিযোগ, তারই সুযোগ নিয়ে প্রৌঢ় কিশোরীর সঙ্গে প্রথমে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, তারপর সেই সমস্ত ছবি গোপনে তুলে রাখে। এরপর সেই ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত। বুধবার বিকেলেও একই ঘটনা ঘটলে কিশোরী অবশেষে পুরো বিষয়টি তার ঠাকুমাকে জানায়। ঠাকুমা প্রতিবেশীদের জানালে তাদের চাপেই অভিযুক্ত অপরাধ স্বীকার করে। এরপরই খবর দেওয়া হয় থানায়। কি করেছে, ওই ওর সাথে মেলামেশা করেছে। কিভাবে, মানে কেন করেছে? কেন ওই যেত, ওই মোবাইল ঘাঁটতে করতো, ওদের বাড়ি কেউ থাকতো না, পেছন দিক দিয়ে এসে নাকি ওর বুকি হাত দিয়েছে, এদেছে, এরম করতে করতে ও বলতো এই এরম কথা, আমি আর তোমার দিদির কাছে বলে দেবো। কোনো ছবি তুলে রেখেছিল দিয়ে ভয় দেখাতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি করেছে, কি ছবি, কি সব ছবি তুলে রেখেছে? ওর মোবাইলই রেখেছে। আমি সেইটা তো জানি না, ওর মোবাইলটা তো কেউ নেয়নি, নিয়ে যে ওইটা দেখতে পারতাম, সেইটা তো আমরা বলতে পারবো না কি তুলে রেখে দিয়েছে। আর ওকে খালি ভয় দেখাতো যে কাউকে বলবি না, বললি কিন্তু আমি এইগুলো সব ফেসবুকে ছেড়ে দেবো, দিলে অনেক টাকা পাবো। ওই রেগুলার ও ডেকে নিয়ে যেত। আমরা যখন না বাড়ি থাকতাম, আমি বার হয়ে যাই, ও তো নাইট ডিউটি করে, কোনো সময় দিন ডিউটি করে, ও ঠিক নেই। হ্যাঁ, তা যখন আমরা না থাকবো তখন ওকে ফোন করতো, এই ফোনটায়, ছোটো ফোনটায়, ডেকে নিয়ে কাপড় বলে কাপড় গেঞ্জি খুলে, জামা খুলে ফেলে দেবে, প্যান্ট খুলে ফেলে দেবে, দিয়ে জোর করে মুখ চেপে ধরে খারাপ কাজ করে। এটা কি প্রায় করতো? প্রায় বলতে বললে 5-6 বার করেই। কেন করতো, কি দেখিয়ে ভয় দেখিয়ে নিয়ে যেত ওকে? ওকে ভয় দেয়, ওই আমি এইসব ফটো তুলেছি, এই ফটো নিয়ে। কি ফটো? হ্যাঁ, কি ফটো? ওর কী ছবি তুলেছে আমাদের সেটা দেখায়নি, আমি সেটা বলতে পারছি না। এবারে বলে কি এইগুলো আমি বাইরে দিলে আমি অনেক টাকা পাবো। হ্যাঁ, বাজে বাজে ফটো দিলে অনেক টাকা পাবো, নাহলে এক্ষুনি তোরে তুলে নিয়ে চলে যাবো। বাপি মজুমদারের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। কিন্তু প্রশ্ন উঠছে, কিভাবে এই সাহস পাচ্ছে ধর্ষকাম লোলুপ অপরাধীরা? তাহলে কি আইনের ভয় কেন নেই তাদের? এই কি তাহলে নারী ক্ষমতায়নে বাংলার 1 নম্বর হওয়ার চিত্র? মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইছে বাংলার নাগরিক সমাজ। তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।